আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলের বাবা কালকে রাত্রে বলতেছে কালকে মিষ্টি বানায়ও, তাই পাশের বাড়ির মামির কাছে দুধ চেয়ে রাখছিলাম। সে সকালবেলা দুধ দিয়ে গেল, এখন দুধ ছেঁকে নেব। একটা বলকা বলকা না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি জালটা ধরাই দিই। আর আমি বলে রাখি, আমি যেভাবে আজকে মিষ্টি বানাবো, অনেকেই অনেকভাবে তো মিষ্টি বানানো দেখছেন এবং কি তৈরি করে খেয়েও দেখছেন। আমি আজকে যেভাবে মিষ্টি বানাবো দোকানের মিষ্টির মতোই হবে। আমার সাথে থাকবেন। আর অনেক টিপস আছে, পুরোটা ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে মিস করবেন। আমার আজকে যে মিষ্টি বানানো ভিডিওটা দেখবেন একদম পারফেক্ট দোকানের মতোই হবে, তাহলে সাথে থাকুন। রাখি যখন মিষ্টি বানাই আমি ছানার পানিটা রেখে দিই, তাহলে আমি আজকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে আর বাকি সবটুকু ফালাই দিব। ফালাই দেওয়ার পর আমার যে নতুন ছানার পানি হবে আমি এটাই বইরে রাখবো আবার ফিরে। আর বইটা যে রাখবো 2-1 দিনের ভিতরে, আর সেটা দিয়ে আর ছানা হবে না। আবার 4-5 দিন, এক সপ্তাহ গেলে তারপর ওইটা দিয়ে ছানা হবে। তাহলে আপনারা যে নতুন করে পানিটা রাখবেন, রাখার পরে ওই পানি দিয়ে যদি মনে করেন যে আবার 2 দিন পরে আপনারা ছানা কাটতে যান, তাহলে ওই পানি দিয়ে আর ছানা কাটবে না। ওটা 4-5 দিন হবে, তারপরে ওইটা দিয়ে ছানা কাটবে। ওটা নতুন নতুন না, এই কারণে আর নতুন অবস্থায় হবে না, পুরানো হবে, তারপর ওইটা দিয়ে ছানা কাটা যাবে। তাহলে আমি বাকিটুকু এই যে এতটুকু রেখে দিছি, সাইকে রাখছি, আর এইটুকু আমি ফালাই দিয়ে আর যে নতুন দুধের থেকে বের হবে পানি, ওটা আমি রেখে দেবো ছানার পানি। আমার ছানা তৈরি হয়ে গেছে। ছানা এখন এটারে ইচ্ছে মতো পাড়ায় গুইতে নিয়ে নেবো অনেক সুন্দর করে, একদম যে পর্যন্ত ক্রিমি ভাব না আসে পর্যন্ত সেনতে হবে। মোটা শেষ, এখন একটু এই 2 চামচের মতো চিনি চিনি দিয়ে আর একটু মুইতে নেওয়া লাগবো। যত ভালো ছানা ছানা ভালো হইব তত ভালো মিষ্টি হইব। চিনিটা গলার আগ পর্যন্ত ছানা লাগবো। এখানে সামান্য একটু খাইছোটা দিলে ভালো হয়, না দিলেও চলে, তারপরও দিলে একটু তাড়াতাড়ি করে, তাই আমি একটু খাইছোটা দিব সামান্য একটু। এই এই যে এতটুকু, আর বেশি দেওয়া যাবে না। যারা নতুন মিষ্টি বানান তা ছোটা না দিল। আর এখানে একটু ঘ্রাণের জন্য একটু এলাচের পাউডার, এই যে এতটুকু দিয়ে দিই আমি। আর সব শেষে দিব একটু ময়দা, এই 3 চামচের মতো ময়দা আছে। ছানা মতা কমপ্লিট। আর আরেকটা কথা, আমি আজকের মিষ্টি বানাবো মাটির চুলায়, গ্যাসের চুলায় না, মাটির চুলায় বানাই দেখাবো আপনাদের আজকে। আমি মিষ্টি বানাই, যখন বানাই আমি বেশিরভাগই মাটির চুলায় বানাই, কারণ মিষ্টি বানাইতে অনেক সময় সময় লাগে। অনেকে বলে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, কোনো দিনও না, 1.5 ঘন্টার নিচে কোনো মিষ্টি হইব না। এটা যদি যদি যারা মিষ্টি বানায় তারাও যদি কয় যে 1.5 ঘন্টার আগে মিষ্টি হয়, ভুল কথা, মিথ্যা কথা। 1.5 ঘন্টা লাগে একটা মিষ্টি মিষ্টি বানাইতে। 16টা মিষ্টিতে 1 কেজি হয়। যত বড় মিষ্টি ওই ওই মাপের মিষ্টি বানাইতে 1.5 ঘন্টা টাইম লাগে। সাইডে লাগে থাকলে এই ছানা দিয়েই উঠে আসে। আর যদি ছোট ছোট সুইট বল বানায়, তাহলে ওগুলো আধা ঘন্টায় হয়ে যায়, আধা ঘন্টা বা 40 মিনিট এরকম। শেষ, আমার কমপ্লিট। এখন আমি ছোট ছোট একটু তেল ভরাই নিব হাতে। এখানে আমার যতটুকু ছানা আছে এই 3 কাপ ছানা হবে, 3 কাপের একটু কম হবে। আমি যতটুকু দরকার আপনাদের, মানে যতটুকু বড় করবেন ততটুকু করে নেবেন। আমি যে এতটুকু রাখবো। মিষ্টিটা আসলে মনে করেন বুঝার, মানে শিখানের কি, দেখে যদি আপনি বুঝতে পারেন তাহলে, মানে বইলে বোঝানো যায় না। এটা যখন আমি চুলায় বসাবো তখন মনে করেন 2টা চুলা লাগবে। এক চুলায় পানি গরম দেওয়া লাগবো, আর এক চুলায় আমি চিনি শিরাটা রাখবো। পানি একটু, যখন এটা একটু পানি কমে আসবো মিষ্টি দেওয়ার পরে, তখন পানি খাওয়াইতে হয় মিষ্টির ভিতরে। আর আমি আজকে রসমালাই বানাবো, কারণ আমার ছেলে বলে গেছে যে আম্মু তুমি মিষ্টি বানাও না, আজকে রসমালাই বানাও, তাই ছোট ছোট করতেছি আমি।
যেখানে আমি গোল গোল বানিয়ে নিই, যার যেরকম খুশি সে বানিয়ে নিতে পারে। আমি গোলটাই বানাবো। অনেকে লম্বা বানায়, অনেকে চ্যাপ্টা করে দেয়। আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি আপনারা বানান, আপনারা যদি মেহমান বাড়ি যদি মিষ্টি নিয়ে যাওয়া লাগে, আপনারা চাইবেন যদি বানাইতে পারেন যে না আমি নিজেই বানিয়ে নিয়ে যাই অল্প খরচে, অত দামের মিষ্টি না নিয়ে। 100% গ্যারান্টি, একদম দোকানের মিষ্টির মতোই মিষ্টি হবে। আর রসমালাইটা যেভাবে আমি রান্না করব, ওই মিষ্টিগুলো ঠিক একইভাবে রান্না করতে হয়, সেম। শুধু রসমালাইয়ের বলে দুধ আলাদা রেখে একটু আলাদা জাল দিতে হয়। যতটুকু দুধ রাখছে তার অর্ধেক করে নিতে হয়। আর এটা নিজের উপরেই ডিপেন্ড করে, কারণ ওটা যে যেরকম ঘন খাইতে চায়। আমি একটু ঘনই করি বেশি।